আজ তৈরি করছি স্পাইসি আফগানি পনির মশলা। এটি পনিরের একটি দারুণ স্বাদের রেসিপি, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণ যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রামের মতো পনির লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। এবার পনিরটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, 2 চামচের মতো সাদা তেল দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। পনিরে মশলা মাখানোর কিছুক্ষণ পর এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এবার তেল গরম হয়ে গেছে, পনিরের টুকরোগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেব। লো ফ্লেমে প্রত্যেকটি পনির আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো পনির লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেব কয়েকটা রসুনের কোয়া, 4টে আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে সামান্য ভেজে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর গোটা কয়েক কাজু বাদাম। এবার দিয়ে সবকিছু কম আঁচে সামান্য ভেজে নেব। মশলাটা লাল হওয়ার আগেই নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর মশলাটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। তার উপর দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে সবকিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন আমার পেস্ট একদম রেডি। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, সামান্য দারচিনি দিয়ে শুকনো মশলাটা ভালো করে ভেজে নেব। এবার কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। কিছুক্ষণ ভেজে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে ভেজে নেব। মশলার জল এখন প্রায় শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব পছন্দের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব 1 কাপের মতো দুধ। আপনারা চাইলে এখানে মালাই বা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এখন পনিরের জন্য ঝোল একদম রেডি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো এক এক করে কড়াইয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে ঝোলের মশলার ফ্লেভারটা পনিরের মধ্যে চলে আসে। এখন প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, কিছুটা পরিমাণে কাসুরি মেথি আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল স্পাইসি আফগানি পনির মশলা। এবার গরম গরম পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।